খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। ওবিসি সংক্রান্ত কি রায় দিল হাইকোর্ট, দেখে নেব বিস্তারিত। গোলমালের বুথে পুনর্নির্বাচন চাইবে না বিজেপি, বিরোধীরা সংবিধান বদলাতে চায়, মন্তব্য মোদীর। 10 মিনিটে মেটাতে হবে ঝামেলা, সপ্তমের নির্দেশ কমিশনারের। আজ সোমবারও 50 কিমি বেগে ঝড় কলকাতায়, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দুর্যোগ কাটবে কবে? নানা রকম অসুখ হয়, প্রধানমন্ত্রীকে খোঁচা রাহুলের। বিজেপি প্রার্থীর আত্মসহায়কের বাড়িতে পুলিশ, প্রতিবাদে ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গার্ডেন রিচ কাণ্ডে ভোট বাক্সে প্রভাব পড়বে, কি বলছে কলকাতার দক্ষিণ। আপনার ইতিহাস তো সবাই জানে, মমতাকে পাল্টা এবার তাপসের। মমতার পাড়ায় মীনাক্ষীদের প্রচারে বাধা, নালিশ দক্ষিণেও। খাঁখা বিমানবন্দরের রাত্রিবাস যাত্রীদের এত আগে বিমানবন্দরের কারণ কি, প্রশ্ন একাধিকের মনে। 1 লাখের ব্যবধান সংশয়ে কেশপুর, 2 কেন্দ্রে জয়ের দাবি দুই পক্ষের। বড় কোনো ঘটনা না ঘটলেও উত্তেজনা ছিল ষষ্ঠ দফার ভোটে। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। 2010 সাল থেকে ওবিসি শংসাপত্র বাতিল করে অতি সম্প্রতি যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, তারপর থেকে রাজ্য জুড়ে রাজনীতি ঘূর্ণিপাক মনে করাচ্ছে রবীন্দ্রনাথের এই পঙ্কোক্তিটি। নির্বাচনের মাত্র কিছু পর অবশিষ্ট এমন সময় ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ দাপটের সঙ্গে জানিয়ে দিচ্ছেন হাইকোর্টের নির্দেশ তিনি কিছুতে মানবেন না, সুপ্রিম কোর্টে গিয়ে লড়বেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য প্রচার মঞ্চে ততোধিক দাপটের সঙ্গে ঘোষণা করছেন হাইকোর্টের এই রায় বিরোধী নেতৃত্বের গালে একটি বিশালাকার চপেটাঘাত। মুসলিম তোষণের শেষ দেখেই তারা ছাড়বে। পশ্চিমবঙ্গে গত দশকে ওবিসির শংসাপত্রের সিংহভাবী যেহেতু মুসলিমদের কাছে গেছে, মুসলমান গোষ্ঠীদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, বুঝতে অসুবিধা হয় না ভোটের এই শেষ বেলায় দুই নেতা নেত্রী কেন বিষম দাপটের প্রতিযোগিতায় নেমেছে। কেউ সংখ্যালঘু তোষণের বিরোধিতা ভোটের মক্ষমতম চাল করে নিয়েছেন, কেউ বা দেখাতে চাইছেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন। এর প্রতিশ্রুতি থেকে ভোটের আগে গলার স্বর এক পর্দাও খাদে নামানো যাবে না। ওবিসি শংসাপত্র বস্তুটি বিশেষ জরুরি একটি সামাজিক ন্যায় কার্যক্রম, অথচ তার শেষ পর্যন্ত এমন সস্তা ভোট যুদ্ধের অস্ত্রে পরিণত হলেও পশ্চিমবঙ্গের অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির জন্য যে 17% সংরক্ষণ আছে, তাতে 2টি ভাগ ক ভাগে এবং 81 গোষ্ঠীর মধ্যে 56টি মুসলমান গোষ্ঠী এবং খ ভাগে 99টি গোষ্ঠীর মধ্যে 41টি মুসলমান গোষ্ঠী। এই কাজ শুরু হয় যখন এ রাজ্যে বামফ্রন্ট সরকার 2010 সালে 8 ফেব্রুয়ারি মুসলমানদের জন্য 10% সংরক্ষণের কথা ঘোষণা করে। 6 মাসের মধ্যে ওবিসি হিসাবে 42টি গোষ্ঠীর নাম প্রস্তাবিত হয়, যার মধ্যে 41টি মুসলমান গোষ্ঠী। 2012 সালে এই সংক্রান্ত আইনটি বিধানসভায় পাশ হয়। পরবর্তীকালে তৃণমূল সরকারের তত্ত্বাবধানে দ্রুত এগোতে থাকে ওবিসি তালিকা সংশোধন। 2023 সালের তালিকায় 179টি গোষ্ঠীর মধ্যে 118 ছিল মুসলমান সম্প্রদায়ভুক্ত। অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে তৃণমূল সরকারের আমলে যত শংসাপত্র প্রদান করা হয়েছে, অন্তত 1.5 কোটি, তার 70% বেশি পেয়েছেন মুসলমানরা। জাতীয় অনগ্রসর জাতি কমিশন এই নিয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এবং মোদী সরকার এ রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে চলেছে। তবে কাজটি শুরু হয়েছিল বামফ্রন্ট আমলে, তাই হাইকোর্টের রায়ের পর কেবল তৃণমূল কংগ্রেসের নয়, বাম ও কংগ্রেসের সহ সমগ্র বিরোধী ফ্রন্ট ইন্ডিয়ায় মোদীর আক্রমণের লক্ষ্য। অনগ্রসর শ্রেণীর মধ্যে ধর্মভিত্তিক সম্প্রদায় পড়তে পারে কিনা এই আলোচনা এই প্রথম হচ্ছে না। সপ্তম দফার সেই সম্ভাবনা এড়াতে 10 মিনিটের সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রের খবর, 1 জুন ওই দফার ভোটে কোনো রকম গোলমালের সম্ভাবনা দেখা দিলে তার সমাধানের জন্য ওই সময় বেঁধে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার। কলকাতার উত্তর এবং দক্ষিণ কলকাতায় কেন্দ্রীয় জেলা নির্বাচনে আধিকারিকদের ডিও নিয়ে হওয়া বৈঠকে। অন্যদিকে রবিবার ষষ্ঠ দফার ভোটের চূড়ান্ত হার প্রকাশ করেছে মুখ্য নির্বাচন অধিকারী সিইও কার্যালয়। তাদের বিগত লোকসভা ভোটের সামগ্রিক হারকে ছাপিয়ে না গেলেও তমলুক কেন্দ্রে সেই কেন্দ্রে নন্দীগ্রাম রয়েছে। এবারে ভোটের হার ছাপিয়ে গিয়েছে 2019 সালকে। আবার ঘাটাল কেন্দ্রে গত এবং এবারের লোকসভা ভোটের হার একেবারে কাছাকাছি। সিইও কার্যালয় সূত্রের খবর, কলকাতা পুলিশ কমিশনার এবং 2 ডিও কে নিয়ে বৈঠক করেছিলেন কমিশন নিযুক্ত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক।
সেই বৈঠকে স্থির হয়েছে 30শে মে সকাল থেকে 1 জুন ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনা তৈরি হলে 10 মিনিটের মধ্যে তা মোকাবিলা করতে হবে। ইতিমধ্যে অযথা জটলা বরদাস্ত করা হবে না। এখনো হাতে কয়েকদিন সময় রয়েছে। তার আগে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় ব্যক্তিদের হেফাজতে নেওয়ার এখনো বাকি থাকলে তা শেষ করে ফেলার বার্তাও দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে, সপ্তম দফার ভোটের আগে সিদ্ধান্ত বদলে প্রায় 2000 কুইক রেসপন্স দল মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। বুথ পাহারা এবং কিউআরটি পাশাপাশি নাকা তল্লাশিতেও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে, ষষ্ঠ দফার ভোটে কেশপুর গড়বেতার কিছু এলাকায় গোলমাল হয়েছিল। সেখানে কিউআরটি দেরিতে পৌঁছে নিয়ে অভিযোগ উঠেছিল। সেই দিক থেকে এই প্রস্তুতি তাৎপর্য ভিন্ন। 1 জুন সপ্তম দফার ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং দক্ষিণ। ইতিমধ্যে সন্দেশকালীর কারণে বসিরহাট কেন্দ্রটি কমিশনের বাড়তি নজরে রয়েছে। তাই ষষ্ঠের তুলনায় সংখ্যা বাড়িয়ে প্রায় 978 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশন। অন্যদিকে শনিবার বিকেল 5টায় পর্যন্ত ষষ্ঠ দফার 7টি আসনে ভোটদানের মোট হার ছিল 77.99%। রবিবার মুখ্য নির্বাচনী কার্যালয়ের দপ্তর চূড়ান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে ভোটদানের হার 4.72% বিন্দু বেড়ে হয়েছে 82.71%। তবুও তা 2019 সালে গত লোকসভা ভোটের তুলনায় 4.68 হিসাব ধরলে তখন এই সব কেন্দ্রগুলিতে ভোটদানের মোট হার ছিল 89.14%। তমলুক কেন্দ্রে 2019 সালের তুলনায় এবছর ভোটদানের হার বেশি। গত লোকসভা ভোটে ওই কেন্দ্রে ভোটদানের হার ছিল 84.71%। এবারে ভোটে হয়েছে 84.79%। ঘাটাল কেন্দ্র গত লোকসভা এবং এবারে লোকসভা ভোটের হার একেবারে কাছাকাছি। 2019 সালে সেখানে ভোটদানের হার ছিল 82.70% এবং এবারও সেখানে ভোট হয়েছে 82.17%। বাকি কেন্দ্রগুলিতে অবশ্য গতবারের লোকসভা ভোটের হারকে ছাপিয়ে যেতে পারেনি এবারের হার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ সোমবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। 8 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে আজ সকালেই জানিয়েছেন হাওয়া অফিস। আজ সোমবার রাজ্যের 2 জেলায় লাল সতর্কবার্তা জারি রয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। সাময়িকভাবে দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে 80 কিলোমিটার পর্যন্ত। এই 2 জেলায় আজ সোমবার 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সর্বাধিক তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী অংশে বাংলাদেশের মোংলার কাছ থেকে ঝড় স্থলভাবে প্রবেশ করেছে। প্রায় 4 ঘন্টা ধরে চলছে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকা। কলকাতা শহরে বহু অংশে গাছ পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বিপত্তি ঘটেছে। একজনের মৃত্যু হয়েছে বাড়ির কার্নিশ ভেঙে। আজ সকালে শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। হাওয়া অফিস জানিয়েছে, রাতে 144 মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু কলকাতাতেই। এর জেরে আজ সকাল থেকে শহরের মেট্রো পরিষেবা ব্যাহত, বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখা ট্রেন চলাচল। আগামীকাল মঙ্গলবার থেকে দুর্যোগ কাটতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজকের পর থেকে বৃষ্টি কমবে। মঙ্গল থেকে আপাতত দক্ষিণের কোনো জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সকাল থেকে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। বাংলাদেশের উপরে তা অবস্থান করছে, ক্রমে আরও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে সেটি। তবে আজ দক্ষিণবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে বৃষ্টি অনবরত চলছে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।